আসসালামু আলাইকুম। আমি হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আজ আমি আপনাদেরকে এমন 3টা আমলের কথা বলে দিব, যেই 3টা আমল যদি আপনি আপনার জীবন দশায় করে যেতে পারেন, আপনার মৃত্যুর পর আপনার আর কোনো আযাব হবে না। হ্যাঁ, আমি একদম সহি হাদিস থেকে আপনাকে বলতেছি, রসুলের বর্ণিত সহি হাদিস থেকে আমি আপনাকে বলতেছি। 1 নম্বর যে আমলটা, আপনি প্রতিদিন 5 ওয়াক্ত যেই নামাজ পড়তেছেন, এই নামাজের পর যদি আপনি আয়াতুল কুরসি পড়ে যাইতে পারেন, আয়াতুল কুরসি যদি আপনি পড়ে যাইতে পারেন, আমি 100% আপনাকে কথা দিতেছি, রসুলের হাদিস প্রমাণ, 100% আপনার কবরে আযাব হবে না। আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আয়াতুল কুরসি যাদের মুখস্থ নাই, আমি তাদেরকে আয়াতুল কুরসিটা সুন্দরভাবে বলে দিতেছি, আপনারা খুব মনোযোগ সহকারে আয়াতুল কুরসিটা শুনে নেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা হয়েছে আয়াতুল কুরসি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি থেকে সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারবেন। বন্ধুরা, এটা ছিল আমাদের 1 নম্বর আমল। 2 নম্বর আমল রয়েছে সেটা হলো প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর ফরজ নামাজ শেষ করে আপনি 3 বার করে সূরাতুল ইখলাস সুন্দরভাবে সহি শুদ্ধভাবে আপনি তেলাওয়াত করবেন। যদি আপনি সূরা ইখলাস প্রতিদিন সহি শুদ্ধভাবে ফজরের পরে এবং মাগরিবের পরে তেলাওয়াত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার কবরে কোনো আযাব হবে না। সহি রসুলের হাদিসে বর্ণিত, আপনার কবরে কোনো আযাব হবে না। সূরা ইখলাস আমি আপনাদেরকে বলে দিতেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুরা, একটা বিষয় আপনারা মাথায় রাখবেন সব সময়, অবশ্যই আপনাকে সুন্দরভাবে সহিভাবে আপনাকে আদায় করতে হবে, পড়তে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আমলগুলো কবুল করে নেবেন। 3 নম্বরে যে আমলটা রয়েছে বন্ধুরা, সেটা হলো ছোট্ট একটা আমল। এই আমলটা যদি আপনি আপনার জীবন দশায় সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ স্থানে জায়গা করে দিবেন। সেই আমলটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট দোয়াটা যদি আপনি 7 বার পড়তে পারেন, ফজরের নামাজের পর 7 বার, মাগরিবের নামাজের পর 7 বার, আশা করা যায় আপনার কবর নিয়ে, আপনার কুলসিরাত নিয়ে, আপনার কিয়ামত নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।